দুর্গাচৌমুহনী ব্লকের অধীন দক্ষিণ মানিক ভান্ডার পঞ্চায়েতের ভবনছড়া গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের শিলপাড়া দীর্ঘ কাঁচা রাস্তায় গ্রামবাসীরা হাসপাতাল, স্কুল, কলেজ, হাটবাজারে যেতে দুর্ভোগ পোহাতে হতো। গত পঞ্চায়েত নির্বাচনের পর এলাকার উপপ্রধান রঞ্জিত শীলের প্রচেষ্টায় কাঁচা রাস্তায় ইট সোলিং করা, বিধায়ক উন্নয়ন তহবিলের নাট মন্দির তৈরি করা, প্রধানমন্ত্রী জলধারা যোজনা স্কিমে বাড়ি বাড়ি পাইপ লাইনে জল পৌঁছে দেওয়া, দক্ষিণ মানিক ভান্ডার উপস্বাস্থ্য কেন্দ্রে সবার সুবিধার্থে জলে ট্যাঙ্ক বসানো এবং নতুন করে জলের পাইপ লাইন বসানো, পঞ্চায়েত অফিসকে নতুনভাবে সাজানো এবং সব ধরনের সামাজিক সুযোগ সুবিধা করা হয়েছে গ্রামবাসীদের জন্য। এতে খুশি গ্রামবাসীরা। এ বিষয়ে পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জিত শীল বলেন, তিনি নির্বাচিত হওয়ার পর পঞ্চায়েতের ভুবনছড়া ৫ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট, পানীয় জল সহ বিভিন্ন সমস্যা দেখতে পেয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেন। গ্রামবাসীরা সুযোগ সুবিধা পেয়ে অত্যন্তই খুশি। ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমরা দীর্ঘদিন ধরে আমরা রাস্তা এবং পানীয় জল অনেক ভোগান্তি পাইছি এবং আমরা পাইছি না, বঞ্চিত আসলাম। এরপরে আমার বাবা, আমরা ক্ষুদ্র সোনের ঘরের মধ্যে বাস করতাম, আমরা সরকার থেকে কোনো গড় টড় দিছে না। আমরা এই বিজেপির নতুন সরকার পরে আমরা একটা গড় দিছে এবং পানীয় জল পাইছি এবং আমরা রুগী টুগি লিয়া যাইতে যে অসুবিধা হইতো, কাদা রাস্তা, ফ্যাক পানি কোনটা ঠেললে আমরা যেতে লাগতো, ওখানে আমরা একদম উঠানের সামনে দিয়ে একদম গুসা সোলিং রাস্তা হয়েছে। এখানে উন্নয়নমূলক কিছু কাজের চিত্র আজ তুলে ধরেছি। যেমন আমি এই ওয়ার্ডে থেকে মেম্বার নির্বাচিত হওয়ার পরে গত বর্ষাতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে রাস্তাঘাট এবং পানীয় জল। আমার পঞ্চায়েতের তরফ থেকে যতটুকু ক্ষমতা আছে তার উপর ভিত্তি করে আমি ইনস্টলিং করেছি রাস্তা।